একটা ছেলে মনের মিনতে নির্ভয় দিয়ে একা দোকা খেলে বন পানির ঝর্ণা খুঁজে মরেছি। যাজ্ঞা কোনো ব্যাপার না, আগে তো বলবে শেয়ার করি আমি কই গেছিলাম ঈদের পরের দিন ঘুরতে চলে গেছিলাম শেষ টেবিলে একটু ঘোরাঘুরি করতে, আর ভালো লাগতেছিল না বাসার মধ্যে, তাই ঘুরতে চলে গেছি এই সুন্দর জায়গার মধ্যে। এত সুন্দর জায়গায় রেজার দিকে এত সুন্দর, আমার এত ভাল লাগছে। ঢাকা শহরের ভিতরে এত সুন্দর জায়গা ঘোরাঘুরির জন্য এটা পারফেক্ট ঈদের জন্য ঘোরাঘুরি করার। আর একটু গরম ছিল অনেক, তাই এই যে একটা মিন্ট লেমনেড খাইতে খাইতে আমি ঘুরতে ঘুরতে একেবারে গেছি বই কিনতে। দেখি বইয়ের লাইব্রেরির ভিতরে ঢুকতে ইচ্ছা মতো বই দেখলাম, কিন্তু এইসব বই আমার কাছে মোটামুটি অনেক বই আছে, ওইগুলো পড়ে শেষ করতে পারি নাই, এই জন্য আর বই টই নেই নাই। তারপরে আর একটু বই টই একটু ঢং করে অনেক ছবি তুললাম, এই যে বাইরে বেরোয় গেলাম, আবার একটু বসে রয়েছি। চারদিকে এত সুন্দর আর সুন্দর। আরে এটা নাগরদোলায় উঠতাম, কিন্তু না, অনেক ভয় পাই আমি, একলা উঠতে পারবো না, আর কোনো মানুষ নেই, মানুষ থাকলে উঠতাম। থাক যাক, এবার একটু ঘুরে ফিরে দেখি আরো চারদিক। তারপরে বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। এই সব নকশা করতে করতে আমার প্রচুর ক্ষুধা পেয়ে গেছে, তাই ইচ্ছা মতো আগে খাইয়ে নিলাম। মজার খাবার, একদম সেই মজার খাবার খাইয়ে নিলাম। তারপরে হাই চুরি, চুরির মেলা বসে গেছে। হাই কি সুন্দর, আল্লাহ। তারপরে গেলাম ইস্পাহানিতে চা খাইতে, একদম এত মজার চাটা ছিল। আর আমি নিজেই চা বানাই ফেলছি, একে ইচ্ছা মতো চিনি দিয়ে একদম মিষ্টি শরবত বানায় চা খাইছি। আজকে আবার সাথে একটা বিস্কিটও দিচ্ছে, দেখি তো বিস্কিটটা খাই। আরে বিস্কিটটাও অনেক মজা। তারপর নিয়ে নিলাম এই যে ঈদ সালামি। আমি ঈদের পরের দিনের অনেকগুলো সালামি পাইছি, একেবারে কচকচা নোট। তোমরা কত সালামি পাইছো বললো?